ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থাপনা কার্জন হল ব্রিটিশ আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন, যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কিভাবে তৈরি হলো এই ভবন, কি এর ইতিহাস, আর কেন এটি এত গুরুত্বপূর্ণ, আজ জানবো সবকিছু। বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা এলাকায় অবস্থিত কার্জন হল, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ভবনই নয়, বরং এটি একটি ঐতিহাসিক পুরাকীর্তি, যা ঢাকা শহরের গৌরবময় অতীতের প্রতীক। সালের 19 ফেব্রুয়ারি ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই ভবনের নামকরণ করা হয় কার্জন হল। মূলত এটি নির্মিত হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রশাসনিক ভবন হিসাবে, কিন্তু বঙ্গভঙ্গ রদের পর এটি ঢাকা কলেজের অধীনে চলে যায়। পরে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য ব্যবহৃত হতে থাকে। কার্জন হল শুধু স্থাপত্য নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসের অংশ। 1948 সালের 24 মার্চ এখানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ সমাবর্তনে ঘোষণা করেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। তার এই ঘোষণার বিরুদ্ধে উপস্থিত ছাত্ররা তখনই নো বলে প্রতিবাদ করেন। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম প্রকাশ্য প্রতিবাদগুলোর একটি। এই ভবনের স্থাপত্য শৈলীতে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়। ভবনের লাল ইটের দেয়াল, বড় বড় খিলান ও মসৃণ গম্বুজগুলো মুঘল স্থাপত্য রীতির অনুপ্রেরণা থেকে এসেছে। একই সঙ্গে এর আধুনিক স্থাপত্যবিদ্যা এটিকে এক অনন্য বৈশিষ্ট্য দিয়েছে। ইট পাথরের শহর ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী কার্জন হল। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এখানে আসে, শিখে আবার ফিরে যায়, কিন্তু এই ভবনের দেয়ালগুলো বয়ে নিয়ে চলে শত বছরের ইতিহাস, ভাষার জন্য ছাত্রদের প্রতিবাদ আর জ্ঞান চর্চার জন্য এক সোনালী অধ্যায়। এটি শুধু একটি ভবন নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের পরিচয়, আমাদের সংগ্রামের গল্প। আপনি কি কখনো কার্জন হলে গিয়েছেন? হয়তো এখানে বসেই আপনি আপনার জীবনের নতুন স্বপ্ন বুনেছেন, কিংবা পুরনো দেয়ালের গায়ে হাত রেখে অনুভব করেছেন ইতিহাসের ছোঁয়া। কমেন্টে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।